মন্ত্রণাম কীর্তন করলাম সকলে মিলে। আপনারা যখন এসে ভগবানকে প্রণাম করেছিলেন তখন ভগবানের যদি মুখটা খুব ভালো করে দেখতেন, আর এখন যদি ভগবানের মুখটা খুব ভালো করে দেখেন, ভগবান যেন একটা অদ্ভুত আনন্দ অনুভব করছেন, এটা আপনারা অন্তরে নিজেরা অনুভব করবেন। তার জন্য ভগবানকে খুব ভালো করে দর্শন করতে হয় যে হে ভগবান, তুমি কৃপা করে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছ, আমি তোমার মুখটা যাতে ভালো করে দর্শন করতে পারি। অনেক সময় দেখেছি মন্দিরে ভক্তেরা যায়, গিয়ে ভগবানকে ধপাস করে একটা প্রণাম করে ফিরে চলে আসে, কিন্তু না, আগে ভগবানকে দু চোখ ভরে দেখতে হয়। হয়তো কেউ বেলুড় মঠ গেল, বেলুড় মঠে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এলো, আমি জিজ্ঞেস করলাম আজকে ঠাকুরকে কি রঙের কাপড় পরানো হয়েছে বলতো? মহারাজ কি রঙের? মাথাটা চুলকাতে শুরু করে। বাগবাজার মায়ের বাড়ি গেলাম, মাকে আজকে কি রঙের শাড়ি পরানো হয়েছে বলতো? ফিরে এসে বলতে পারে না। কেন বলতে পারে না? না, আমরা ভালো করে দর্শনটাই করি না। আমার তো লক্ষ্য যে আমি বেলুড় মঠ গেছি সেটা লোককে বলবো, বেলুড় মঠ গেছি একটা ছবি তুলবো, স্ট্যাটাসে দেবো, বেলুড় মঠ গেছি আমার কামনা বাসনা পূরণ করবো। ঠাকুর কি রঙের শাড়ি পরেছে, ঠাকুর কি রঙের কাপড় পরেছে, সে দেখে আমার কাজ কি? না, এটা ভক্তের লক্ষণ না। ভক্ত হওয়া জন্য খুব কঠিন, খুব কঠিন। আর এই যে ভাগবতী কথা, এই ভাগবতী কথা শোনাটা খুব কঠিন। ধরুন আমরা এখানে হরিনাম করছি, বাবারা এত সুন্দর হরিনাম করছে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন না যে হরিনাম দু রকমের, একটি হচ্ছে শ্রুতি মধুর, আর একটি হচ্ছে শ্রুতি কটু। যদি হরিনামই হচ্ছে কিন্তু সেটা যদি শ্রুতি মধুর না হয়, তাহলে চৈতন্য মহাপ্রভু বলেছেন সেটা সর্প বিষতুল্য, সাপের বিষের ন্যায়। কিন্তু দেখুন এখানে বাবারা এত সুন্দর রাগ রাগিনীকে আরোপ করে তারা হরিনাম করছে যে আমাদের হৃদয় অটোমেটিক্যালি মোহিত হয়ে যাচ্ছে। যারা আপনারা সঙ্গীত বোঝেন, যারা সঙ্গীত সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আছে, তাদের এইটুকুনি ধারণা হওয়া উচিত যে কত রাগ রাগিনী এই সুরের মধ্যে দিয়ে খেলা করছে। যদি সেইগুলি অনুভব করার চেষ্টা করেন, তখন বুঝতে পারবেন যে এই শ্রুতি মধুর হরিনাম আমাদের মতো কলিহত জীবের কতখানি মঙ্গলপ্রদ। আমাদের
শ্রীমদ্ ভাগবতে আছে যে এই যে হরিনাম হচ্ছে, ভাগবতী কথা হচ্ছে, সেটি যদি আমরা এই অনুভব না করি, মর্মের মর্মে যদি অনুভব না করি, যদি আমাদের শ্রবণের ত্রুটি হয়, তাহলে তার ফল ভয়ানক ভুগতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদের কথামৃতে এটা খুব সহজ করে বলেছেন। বলছেন, দুই বন্ধু বেরিয়েছিল থিয়েটার দেখতে যাবে বলে। যাত্রাপথে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। সেই এক বন্ধু বলছে যে না, আমি আজকে সিনেমা দেখতে যাব না, আমি এখানে ভাগবত পাঠ শুনবো। সে ভাগবত পাঠ শুনতে বসে গেল। আরেক বন্ধু সে থিয়েটার সিনেমা দেখতে চলে গেল। যে বন্ধুটি সিনেমা দেখতে গেল, সেই সিনেমা হলে বসে সেই বন্ধুটির এত অনুশোচনা হচ্ছে যে আমি কি অভাগা, যে এরকম ভাগবত পাঠ হচ্ছে, আমার পথমধ্যে সেটির সুযোগ আমি পেলাম তা শ্রবণ করার, কিন্তু আমি শ্রবণ না করে কিনা এই নিজের ইন্দ্রিয় সুখের জন্য এখানে চলে এলাম। আর ওইদিকে ভাগবত পাঠ যিনি যে শুনতে বসেছে বন্ধু, সেই বন্ধু ওখানে বসে বসে ভাবছে, আমি কি বোকা, এই একই কথা ভাগবত পাঠ হোক, সেই বেচর 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 করছে, একই কথা তো এর আগেও শুনেছি, এই কথা তো আবার কেন? আমার বন্ধু সিনেমা হলে গিয়ে কি সুন্দর মজা করছে। এই দুই বন্ধুই যখন মারা গেল, তখন যে ভাগবত শুনতে গিয়েছিল তাকে যমদূতেরা এসে জমালয়ে নিয়ে চলে গেল, আর যে সিনেমা দেখতে গেছিল তাকে বৈকুণ্ঠ দূতেরা এসে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। এখন এটা শুনে আপনারা ভাববেন, ইস, এত ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, তাহলে এখানে কেন এলাম? সিনেমা হলে গেলেই তো ভালো হতো। কেন গেল? আপনারা সকলে শিক্ষিত, বুদ্ধিমান, আপনার নিশ্চয়ই তা বলার অপেক্ষা রাখে না যে কেন গেল। ভাগবতে এরকম আছে জানেন, যদি আপনারা ভাগবত অধ্যয়ন করেন, এই যে পুরুষোত্তম মাস, দামোদর মাস, কার্তিক মাসে তো প্রতিদিন ভাগবত পাঠের কথা বলা হচ্ছে। যদি আমাদের ওইরকম ভাবে শরীর যায়, ঈশ্বর চিন্তা ব্যতীত, তাহলে আমরা ভাবছি যে আমাদের শ্রাদ্ধ করলাম, পুত্র যদি সুসন্তান হয় তাহলে গয়ায় গিয়ে পিণ্ডদান করে দিল, তাহলেই আমার স্বর্গপ্রাপ্তি, আমার মুক্তি লাভ। কিন্তু ভাগবত বলছে, শুনে রাখুন, যদি ভগবানের চিন্তন ব্যতীত যদি আমাদের শরীর যায়, তাহলে শতবার, একবার দুবার না, শতবার যদি গয়ায় গিয়েও শ্রাদ্ধ করা হয়, পিণ্ড দেওয়া হয়, তাহলেও তার মুক্তি হবে না। পরিষ্কার ভাগবতে বলছে, যদি এক্ষুনি প্রমাণ চান, আমার ঘরে ভাগবত আছে, আমি বই খুলে দেখিয়ে দিতে পারি। শতবার পিণ্ডদানেও মুক্তি হবে না। আমরা তো ভাবছি যে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে দিলাম, মুক্তি হয়ে যাবে। এটা তো হবে না। এবার কি হবে?
ভাগবতী কথায় বলছে, এই যে পুত্রেরা তর্পণ করছে পিতৃপুরুষের উদ্দেশ্যে, জল দিচ্ছে না, সেই জল দিলেও সে জলটা পাবে না, বায়ু ভক্ষণ করে তাকে থাকতে হবে। জলটুকুনিটাও সে পাবে না। পরিষ্কার ভাগবতকার সুখদেব মহারাজ আমাদের তাই বলছেন। খুব সাবধান। ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা আমাদের যে, হে ভগবান, এমন মুহূর্ত কি সত্যি হবে যে একদিকে এরকম মধুর নাম চলবে, আগে শরীরটা ছেড়ে আত্মারাম পাখি বেরিয়ে যাবে। আমাদের সকলের এই প্রার্থনাটা আজকের দিনে বড় জরুরি। হে ভগবান, ওই সারদা মা যেমন মৃত্যুর আগে, অর্থাৎ দেহাবসানের আগে, মৃত্যু শব্দটা এখানে ঠিক যথোপযুক্ত নয়, তার অপ্রকট কালে 6 মাস পূর্বে তিনি যেমন আর রাধুর মুখ দেখছেন না, ঠিক আমাদেরও কি এরূপ অবস্থা হতে পারে যে আমার সব থেকে প্রিয় আমার নাতি, আমার নাতনি, সব থেকে প্রিয় আমার কন্যা, আমি যদি একবার বুঝে যাই যে আমার হাতে আর বেশি দিন নেই, তাহলে কি আমরা তার থেকে একটু নিজেকে ডিটাচ করার চেষ্টা করছি কি না? এখনো মনে হচ্ছে নাতি নাতনি, পুত্র কন্যা, স্বামী স্ত্রী জড়িয়ে ধরে সেলফি তুলবো, এই অবস্থায় প্রাপ্ত হয়ে থাকবো। আর কবে কো জানবি কশ্যতি মৃত্যু কাল ভবিষ্যতি, কেউ জানে না। হে ভগবান, তোমার শ্রীচরণ যুগলে প্রার্থনা, তুমি কৃপা করে আমাদেরকে এই কঠিন বাস্তবটা একটু অনুভব করিয়ে দাও। আমরাও যেন এইরকম সন্ধ্যাকালে, শ্রীরামকৃষ্ণদেব নিজে মুখে বলছেন, আমি 16 টাইম করেছি, তোরা 1 টাইম কর। সূর্যাস্তের সময় দক্ষিণেশ্বরে সেই গঙ্গার মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন আর বলছেন, আজকে আরেকটা সূর্য চলে গেল, মা তুই এখনো দেখা দিবি। আমাদের কত কত সূর্য প্রতিদিন জীবন থেকে চলে যাচ্ছে। একদিনও কি আমাদের মনে হচ্ছে যে আজকে আমার জীবন থেকে আরেকটা সূর্য চলে গেল, এখনো এই চোখে ভগবানকে দেখতে পারলাম না? হে ভগবান, আমার যে বড় সাধ, এই চোখে ভগবান তোমাকে প্রত্যক্ষ করব। যুগে যুগে ঋষিমুনি ঋষিরা, এই যুগে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলছেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখেছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, তুই চাইলে তোকেও দেখাতে পারি। হে ভগবান, তাহলে আমি কি এতই অভাগা? আমি বঞ্চিত থাকবো? আমি কি এই 2 নয়নে তোমাকে দেখতে পারবো না? তো এই একবার বাসনা যদি একবার হয়, হে ভগবান, তুমি কৃপা করে একবার আমাকে দর্শন দাও। তুমি কৃপা করে একবার অনুভব করিয়ে দাও যে তুমি আমার অন্তর মধ্যে, তুমি আমার বহির সর্বত্র, কেবল তুমি রয়েছ। তুমি বিনে আর অন্য কিছুটি আর ভাবনা নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই কথা
শেষ হবে আর ওনারা আবার নাম করবে, এইটুকুনি সময়টার মধ্যে দেখবেন আপনারা কতগুলো কথা বলে ফেলবেন। আমরা এইটুকুনি সময়টাও ভগবানের শ্রীচরণ যুগলে মনটা রাখতে পারছি না। সেই জন্য বারবার করে আমার মনে হয় যে ভগবান অন্তত আপনাদের কৃপা করে যাদের একটু অর্থ দিয়েছে, অর্থাৎ ভগবান কৃপা করে আপনাদের উপার্জনের পথ অর্থ সাহায্য করেছেন, আপনারা মাঝে মাঝে এরকম ভাগবতী কথা হরিনামের আসরে কালকেই কাকে বলছিলাম যে শীতকাল পড়লে মানুষ পিকনিকের পর পিকনিক করবে, এক একটা পিকনিক 300-400 টাকা, কিন্তু ওই অভাগা বাড়িতে হরিনাম দেওয়ার, বাড়িতে ভগবত ভক্ত সেবা করবার টাকা নেই। লজ্জা হচ্ছে, পিকনিকে গিয়ে টাকা খরচ করছি কিন্তু বাড়িতে ভক্ত সেবা দেব, বাড়িতে হরিনাম দেব, সেই অবস্থা নাই। কেন? আর কতদিনে আমাদের এই চেতনার উন্মেষটা হবে? এই যে হরিনাম, চৈতন্য মহাপ্রভু বলছেন, এসো এসো গোপালী হতজীব, তোমরা আমার কাছে এসো। এই যে আমরা ফুলের মালা সবাই গলে পড়েছি, এই মালাকে ধরে রাখা যায় না। এই মালা তাৎক্ষণিক একটা সুবাসে আনন্দ দেয় মাত্র, কিছুক্ষণ পরে এই মালা পচন ধরবে, দুর্গন্ধ বেরোবে সুগন্ধের পরিবর্তে, আমরা তৎক্ষণাৎ সেটাকে ফেলবার জন্য উদ্যম হব। চৈতন্য মহাপ্রভু বলছেন, এসো এসো বলি হতজীব, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের এমন একটি মালা দেব, সেই মালা যদি তোমরা একবার ধারণ করতে পারো তাহলে তোমাদের প্রথমেই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, আর পরিশেষে তোমরা পাবে আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে। বংশের মালা, নামের মালা, 32 অক্ষরে 16 শব্দে গাথা মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মান কিরকম জানেন? আপনারা অনেকে এই মন্ত্র পেয়েছেন, দীক্ষা হয়েছে, গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছেন। সেই মন্ত্রটা হচ্ছে কি জানেন তো? সেই মন্ত্রটা হচ্ছে আমাদের মেন ফুড, অর্থাৎ আমরা এই যে ভাত, ডাল, তরি, তরকারি সব যেগুলো খাই, ঠিক সেরকম আমাদের শরীর, মনের, আত্মার যে খাদ্য, সেই খাদ্যের মেন ফুড। এবার ধরুন আপনি ভাত, ডাল, তরি, তরকারি প্রচুর খেলেন, এবার সেটাকে ডাইজেস্ট করতে গেলে আপনাকে কি লাগে? জল খেতে লাগে। ঠিক সেরকম এই যে আমরা মন্ত্র পেয়েছি, গুরু প্রদত্ত মন্ত্র, সেই মন্ত্রের ডাইজেশনের জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন সকাল সন্ধ্যা হাততালি দিয়ে হরিনাম করবে। শ্রীরামকৃষ্ণদেব প্রেসক্রাইব করে দিয়ে গেছেন সকাল সন্ধ্যা হাততালি দিয়ে হরিনাম করবেন। আপনারা দেখছি এখানে অনেকেই হাততালি দিচ্ছেন না। হাততালি না দিলে কি হবে সেটা একটু শোনেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমাদের এই দেহটা পাপ বৃক্ষ, সেখানে প্রচুর পাপ পাখি বসে আছে, আমাদের কুচিন্তা সবই আছে। যদি আমরা হাততালি দিয়ে হরিনাম করি
তাহলে আমাদের ওই চিন্তাগুলো সেই মুহূর্তে চলে যাবে, পাপ পাখিগুলো উড়ে যাবে। যেমন গাছে হয়তো পাকা ফল হয়েছে, একটা পাখি এসে বসেছে, পাকা ফলটা আপনি খেতে চান, দেখছেন পাখিটা এসে বসে, সঙ্গে সঙ্গে যদি একটা হাতটা দিবেন সব পাখিটা উড়ে যায়। তা দেখছি এখানে হলে ঢুকে সবাই জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছে। তবে যারা হাততালি দিচ্ছে তাদের দেহ বৃক্ষ থেকে পাপ পাখিগুলো উড়ে যাবে, কিন্তু জানলা বন্ধ করে দেওয়ার জন্য বেরোতে পারবে না। কোথায় যাবে? যারা হাততালি দিচ্ছে না তাদের মধ্যে ঢুকে যাবে। সাবধান। সেজন্য যদি আমরা হাততালি দিয়ে হরিনাম করতে পারি, চৈতন্য মহাপ্রভু বললেন, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব কলৌ নাস্তেব কলৌ নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগে কেবল হরিনাম। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বললেন, ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। মা ঠাকুরন বললেন, ঘড়ির কাঁটার মতো জপ। সেজন্য আমরা যত বেশি পরিমাণে এই হরিনাম করতে পারবো, তখনই আমাদের কি অবস্থা হবে জানেন? আমাকে অনেকে বলে, মহারাজ আপনি সেবা আনন্দ, আপনার মধ্যে সেবার কথা খুব ভালো লাগে, আপনি আবার এইসব ভক্তি রাজ্যের কথা কেন বলছেন? তাদেরকে একটা কথাই এই শরীর বলবে, শ্রীমতী রাধারানী বলছেন যে যদি নয়ন মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যার সেবা করবে তার মধ্যে সেই গোবিন্দ দর্শন করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জীবের মধ্যে শিবকে দর্শন করতে হবে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ঠাকুরের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ, তিনি বললেন, যদি 1 ঘন্টা সেবা কার্য করতে হয় তাহলে 2 ঘন্টা জপ ধ্যান করতে হবে, তবে 1 ঘন্টা সেবা কাজ করা যাবে। তো সেই জন্য যদি আমরা সেবাও করি, কি সেবা করব? আমরা ব্রত করব, উপবাস করব, ভগবানকে ভোগ লাগাবো, আর তারপরে কতক্ষণে সেই প্রসাদের থালাটা তুলে নিজের প্রসাদ খেতে বসবো না। ভগবানকে প্রসাদ লাগিয়ে আশেপাশে সবাইকে দেখবো যে কেউ অভুক্ত আছে কিনা। অতিথি আসবার জন্য অপেক্ষা করে বসে থাকবো, ভগবানের কাছে প্রার্থনা করবো, ভগবান একজন কাউকে পাঠাও, আমি যাতে তার সেবা করতে পারি। সেই প্রসাদের থালাটা আগে তার শ্রীবদন আস্বাদন করবে, তারপর যেটুকুনি পড়ে থাকবে সেইটুকুনি যাতে নিজে ভক্ষণ করতে পারি। এটাই তো আমাদের ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়। যখনই আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হই, এই যে বললাম ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান একজন কাউকে পাঠাও যাতে আমি তোমার তার সেবা করতে পারি। যখন এইরূপ প্রার্থনা হবে তখন ভগবান ছদ্মবেশে আসবেন, আমি আপনি বুঝতে পারবো না। এই কিছুদিন আগে চণ্ডীতলা থেকে এক মা আমার কাছে এসছে, এসে বললেন
যে মহারাজ জানেন আমার বাড়িতে কিছুদিন আগে 7-8 জন হরিনাম করতে করতে গেলেন, এসে বললেন যে মা আজকে তোমার বাড়িতে 2টো প্রসাদ পাবো। সেই মা কি করলেন, মা বলছেন আমাকে আমি তখন মহারাজ 12টা বেজে গেছে, আমাদের সব রান্না টান্না হয়ে গেছে, এখন তো আমাদের 1 মুঠো চাল বেশি নেব, সেই ভাবনাটাই আমরা ভাবতে পারি না যে 1 মুঠো চাল একটু বেশি নেব, যে কেউ আসতে পারে, মানে নেবার ইচ্ছাটা তো নেই, আসবার ইচ্ছাটা হবে কি করে? যদি নেবার ইচ্ছা থাকে তবে তো ভগবানের আসবার ইচ্ছা থাকবে। আমাদের 1 মুঠো চাল বেশি নিতে করে আমার ওইটা বেশি হবে, ওহে তুমি যদি বেশি নাও, বেশি নিয়ে দেখো তোমার বাড়ি থেকেও আসে কিনা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যে আমি আজকে তোমার এক রূপের সেবা করবো বলে 1 মুঠো চাল বেশি নিয়েছি। বুকে হাত দিয়ে আপনারা বলুন, আপনারা তো গৃহস্থ আশ্রমে আছেন, কজন করেন অতিথি সেবার জন্য 1 মুঠো চাল বেশি নেন? বড় উল্টে বাড়ির লোককে 10 বার জিজ্ঞেস করে নেই তুমি খাবে তো, তাহলে তোমার রান্না করবো। লজ্জা হওয়া এর নাম গৃহস্থ? না করছি আমরা ঠিক ঠিক করে ঐশ্বরিক ধর্ম, বৈদিক ধর্ম, না করছি আমরা গৃহস্থ ধর্ম। কিন্তু আপনাদেরই আগের জেনারেশন, তার আগের জেনারেশন যখন একান্নবর্তী পরিবারটি ছিল, তখন জিজ্ঞেস করে দেখুন কিভাবে রান্না তারা করতেন। ভগবান তো আপনাদের কম দেননি, 1 মুঠো চাল বেশি নিতে কি অসুবিধা? মা তো বলেইছেন যদি সেই চাল ভাতটা থেকে যায় তাহলে গরুকে দেবে, যদি গোমাতার খাবার উপযুক্ত না হয় তাহলে কাছে কোনো পুকুরে গিয়ে দেবে। আরে কোনো না কোনো সেবাই তো লাগবে বাবা, নিতে অসুবিধা কোথায়? একবার একটু নিয়ে দেখুন না, দেখবেন সেবা করবার জন্য ভগবান আপনার বাড়িতে এসে উপস্থিত হবেন। সেই জন্য খুব সাবধান। আমরা না করছি ঠিক ঠিক করে গার্হস্থ্য ধর্ম, না করছি আমরা ঠিক ঠিক করে বৈদিক ধর্ম, আমরা কোনোটাই তো ঠিক করে করছি না। ওই জন্য আমরা জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরপাক খাচ্ছি। যদি এতটুকু সচেতন হন, ধর্মের কথা অনেক বইতে লেখা হয়েছে, অনেক বইতে পাবেন, ওইসব বই কিনে আপনারা পড়তে পারবেন। এইগুলো সাহিত্য সহযোগে রচনা হয় তো, এইসব গ্রন্থগুলো এখন আর মানুষ পড়ছে না। ব্যক্তিগত জীবনটা কি করে চালিত করতে হয় সেটা পড়ছে না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা যেন এই যে ভাগবত আসরে আসছি, ভাগবত কথা শুনছি, সেটা থেকে যেন কিছু আসলে গীত বেঁধে নিয়ে যেতে পারি। দেখবেন যখন ওই আরতি হয়, তখন ওই আরতির তাপটা মায়ের আগেকার দিনে যখন মন্দিরে যেতেন, এখন করেন কিনা জানি না, তো ওই মায়েরা শাড়ির আঁচলে একটুখানি উপরে বুলিয়ে নিয়ে সেই তাপটাকে একটা গীত বেঁধে নিয়ে যেতেন, বাড়ি নিয়ে গিয়ে সেই তাপের ওই গীতটা খুলে বাড়ির বাচ্চাদের বা বাড়ির মানুষগুলোর মাথায় ঠেকিয়ে দিতেন। এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আপনারা করেন কিনা জানি না। এই যে আরতি হচ্ছে অমৃতময়ী কথার দ্বারা,
যে কথাটা ভালো লাগছে একটা করে শাড়িতে আসলে গিফট দিন। বাড়ি থেকে যখন গিফটটা খুলবে তখন আবার এই কথাটা মনে পড়বে। আবার একটা কথা ভালো লাগছে, আবার একটা গিফট দিন। বাড়ি গিয়ে মনে পড়বে যে ও আজকে ওখানে এইরূপ কথা শুনে এলাম। এইরূপ ভাবে আমাদের চলা উচিত, এইরূপ ভাবে আমাদের জীবনটাকে নির্বাহ করা উচিত। আমরা যখন এই সুযোগটা পাচ্ছি ভগবানের নাম কীর্তন শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, একটু পরে আমরা কত কৃপা করে ভগবানের প্রসাদ ভোজন করব। এরপরেও নিজেকে কেন আমরা সেই রীতি মেরে ফেলে রাখবো? সাধন ভজন হচ্ছে না বলে কষ্ট অনুভব হচ্ছে কি? যে আমার সাধন ভজন ঠিক করে হচ্ছে না। আমি যতটা ভগবানকে ডাকতে চাই ততটা ভগবানকে ডাকতে পারছি না। যতটা ভগবানকে আন্তরিকভাবে পেতে চাই ততটা আন্তরিকভাবে পেতে পারছি না। যদি এই ব্যথাটা অনুভব করেন তাহলে দেখবেন ভগবান কৃপা করে আপনাকে সেই সুযোগগুলো আস্তে আস্তে করে দেবেন। এই নাম শুধু শুনছেন আর একটু পরে বাড়ি চলে যাবেন এমনটা যেন না হয়। একটা অনুরণন যেন চলে, যে ভিতরে ভিতরে সেই নামটা যেন চলতে থাকে। অন্তত এখানে আমরা যাই কথা বলি না কেন, আমরা যখন রাত্রিরে আবার গিয়ে শোবো তখন যেন আমার এই নামটাই চলে এবং সবসময়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, এই নাম শুনতে শুনতে, এই নাম করতে করতে আমরা যেন গোলক বৈকুণ্ঠ ধামে পৌঁছে যেতে পারি। আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সেই গোলক বৈকুণ্ঠ ধাম। আমাদেরকে সবাইকে সেখানে ফিরে যেতে হবে। তো সেই জন্য আমার বারবার করে এটাই মনে হয় যে আপনারা এই আমার মতো সাধনহীন ভজনহীন এমন একজনকে সুযোগ করে দিয়েছেন যে এই ভাগবত কথা বলবার, হরিনাম শুনবার, সেই সুযোগটা এই শরীর যেমন কাজে লাগাচ্ছে আপনারাও ঠিক সেইভাবে কাজে লাগান। হরিনামে একেবারে আত্মহারা হয়ে যান। সেই হোক, দেখবেন এর যে রেশ সেটা অনেক দিন আমাদের মধ্যে থাকবে। যাই হোক, আজকে আমরা মূলত যে সেবা দানের জন্য উপস্থিত সেটা হচ্ছে দীপ দান। আপনারা এরপরে যে আবার বাবারা নাম শুরু করবে, আমরা 7:15-20 শেষ করবো বলে ঠিক করেছি। তারপরে আপনারা সব ধীরে ধীরে নিচে প্রসাদ পাবেন। যারা কাছে আছেন এখানে তারা একটু পরে নামবেন, আর যারা একটু দূর থেকে এসেছেন তারা আগে গিয়ে প্রসাদ পাবেন। ঠেলাঠেলি করবেন না, বিশৃঙ্খলতা করবেন না। সবাইকার প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং নাম চলবে। সন্ধ্যা হয়েছে, সারিবদ্ধভাবে
5-6 জন করে এগিয়ে আসবেন, বাম পাশ থেকে এখান থেকে দীপ নেবে, ভগবানকে দীপ দান করবে, দীপ দেখাবেন এবং এই দীপ দেখানোর সাথে সাথে আপনার যত মনের প্রার্থনা রয়েছে সেটা জাগতিক বা আধ্যাত্মিক, ভগবান আমাদের সবকিছুই পূরণ করেন, কিন্তু জাগতিক প্রার্থনা না করাই ভালো। হে ভগবান, এই দীপ প্রজ্বলন পূর্ব সুন্দরের মাহাত্ম্য। যখন ভগবান বুদ্ধের শরীর যাচ্ছে, ভগবান বুদ্ধ তার প্রধান শিষ্য আনন্দকে বলছেন, আত্মদীপ ভব। হে আনন্দ, তুমি নিজে দীপ স্বরূপ হয়ে ওঠো, তুমি প্রজ্বলিত হও। এই যে একটা দ্বীপ থেকে যখন আরেকটা দ্বীপ প্রজ্বলিত হবে, তখন দ্বীপের আলো কমে যায় না, বরং বেড়ে যায়। ঠিক সেরকম আমরাও ঘরে বসে ভগবানের নাম প্রতিদিন করছি, কিন্তু মাঝে মাঝে যখন এই সারিবদ্ধভাবে ভগবানের নাম করছি, সমবেতভাবে ভগবানের নাম করছি, তখন তার গুরুত্ব, তার মাহাত্ম্য অনেক অনেক বৃদ্ধি পায়। তো সেই জন্য কবি বলছেন, আপনার দীপ করে জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বিশুরে আনিতে হবে সুর। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। তো নিজেকে দীপ স্বরূপে উৎসর্গ করাই হচ্ছে আসল। হে ভগবান, এই দীপ প্রজ্বলিতের মধ্যে দিয়ে সমস্ত কালিমা, সমস্ত কলুষতা যাতে দূর হয়, আমার হৃদয়ের কলুষতা যাতে চিরতরে দূর হয়, সেই রূপ প্রার্থনা নিয়ে আমরা 5-6 জন করে এগিয়ে আসবো, এসে ভগবানকে দীপদান করব, দীপ সেবা দেব, দিয়ে আবার যথা পূর্বস্থানে বসে করতালি দিয়ে হরিনাম করব। হে ভগবান, তুমি কত কৃপাময়, তুমি আমাকে সুযোগটা দিয়েছ। আজকের এই নিমন্ত্রণ কতজনকে করেছেন, আমি খুব আনন্দ করে বলেছিলাম যে আজকে রাতে কেউ রান্না করবেন না, সব পরিবারে এখানে আসবেন, সব পরিবারে প্রসাদ পাবেন। কতজন ভয়েস মেসেজ পাঠিয়ে আমাকে বলেছে, মহারাজ কি করে যাবো, এই অসুবিধা সেই অসুবিধা। তার মানে ভগবান কিন্তু সকলকে এই সুযোগটা করে দেয়নি। আমি আপনি আমাদের পূর্বজন্মের নিশ্চয়ই কোন স্বীকৃতি অথবা এই জন্মের সৎকর্মের কিছু স্বীকৃতি যে ভগবান আমাকে আপনাকে সুযোগটা করে দিয়েছে। সেই জন্য নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আপনারা সকলে এসেছেন। আপনারা সকল ভক্ত এই ডাকে সাড়া দিয়ে ধন্য করেছেন। আমরা ভক্ত সেবা, সকালবেলা মায়েরা এখানে সেবা দিয়েছে, সবজি কেটেছে। আমি খুব সুন্দর করে বলি যে যারা আমার কয়েকটি জিজ্ঞেস করে, মহারাজ কি কাজ করতে হবে, বলুন মহারাজ কি কাজ আছে। যদি জিজ্ঞেস করা হয় কি কাজ আছে, তাহলে ওটা কাজই থেকে যায়, ওটা সেবা হয় না বাবা। যেচে আসতে হয়, মহারাজ আমি এসেছি, মহারাজ কি সেবা করবো মহারাজ, এই সেবাটা দিতে হয়।
কি কাজ আছে না, কাজ তো আমরা করছি এদিক ওদিক গিয়ে, কাজ না। সেই জন্য ভলেন্টিয়ারের বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। সেবক হওয়া খুব কঠিন, আবার স্বেচ্ছায় সেবক হওয়াই কঠিন। যদি পারিশ্রমিকও পায় কোন সেবক, সেটা তো অত্যন্ত কঠিন, আবার স্বেচ্ছাসেবক হওয়া আরো বেশি কঠিন। সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে ব্যাচগুলোতে স্বেচ্ছাসেবক না লিখে স্বেচ্ছাকর্মী লিখে দেওয়া উচিত, যে স্বেচ্ছা কর্ম করতে এসেছে। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। স্বেচ্ছাসেবক আর স্বেচ্ছাকর্মী। কর্মী হচ্ছে ওয়ার্কার, আমরা কেউ ওয়ার্কার নই, আমরা সেবক। সেবা দান করতে হয়। এই যে যারা সকাল থেকে প্রসাদ রন্ধন করছেন, প্রসাদের জন্য সবজি কাটছেন, নিঃসন্দেহে জানবেন বৈকুণ্ঠে ভগবান তাদের জন্য রন্ধন করে রাখছে। সেই জন্য সবসময় প্রসাদ রন্ধন বাড়িতেও যদি আপনারা করেন, যে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। আমি আপনাদের যারা এখানে আসেন প্রতি শুক্রবার, মায়েরা শুনেছেন, যারা নতুন মুখ তাদের ক্ষেত্রে বলছি, যারা বাড়িতে প্রসাদ লাগান, ভগবানকে ভোগ লাগান, ভোগ লাগিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে এই প্রসাদ এই শরীরের জন্য, রন্ধনের জন্য না, এই প্রসাদের, এই ভোগের দ্বারা যেন কোনো অতিথির, কোনো ভক্তের, কোনো আর্তর, কোনো দিন দুঃখী দরিদ্র নারায়ণের যাতে সেবা করতে পারে। তবেই হবে ঠিক ঠিক ভোগ লাগানো, তবেই হবে ঠিক ঠিক নিজের প্রসাদ পাওয়া। আর না হলে ওই একাদশীর দিন ডালিয়া রান্না করলাম, লুচি রান্না করলাম, মুখ সেদ্ধ রান্না করলাম, ভগবানকে লাগালাম, তারপরে ডাইনিং টেবিলে বসে এখন তো আবার খাওয়া বলে না, এখন আবার বলে প্রসাদ পাওয়া। আগেকার দিনে সব ছিল না, এসব প্রসাদ খাওয়াই ছিল। ঠাকুর নিজেই কথা বলছেন প্রসাদ খেয়ে এসো। এখন আবার এটাকে কি জানি কবে থেকে সংযোজন হয়েছে জানি না, প্রসাদ পেয়ে এসো। তো আমাদের এটা মনে রাখা খুব প্রয়োজন যে আমরা যদি এই ভাবনা, আমাদের কর্ম, আমাদের দৈনন্দিন যে কাজ, এতদিন যে যা মনে করেছিলাম সেটা যদি করি, তাহলে আমাদের পথটা ঠিক ঠিক ভাবে চলা হবে না। আমি বলেছি না যে বাড়িতে যদি আপনি একজন পরিচারিকাকে রাখেন, সে যদি এসে নিজের মতো কাজ করতে শুরু করে, আপনি খুশি হবে? কখনো খুশি হবেন না। আপনি যেমন বলবেন সে সেই মতো যদি কাজ করে, তাহলে আপনি খুশি হবেন। ঠিক সেরকম আমরাও না সব ভগবানের পরিচারিকা, আমরা ভগবানের সকল সার্ভেন্ট, আমরা চাকর। তাহলে ভগবান যেমন শাস্ত্রে যেমন করে আমাদের চলতে বলেছেন, যেমন করে আমাদের কর্ম করতে বলেছেন, তেমন করে যদি আমরা না করি, তাহলে আমরা ভগবানের প্রিয় হতে পারবো না। সেই জন্য গীতার 12 অধ্যায়ে 12 থেকে 20, 13 থেকে 20 8টা শ্লোক, ভক্তাষ্টকম, সেখানে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় কি করে, সেখানে ভগবান নিজে মুখে বলছেন। সব শ্লোকের শেষে বলছেন ইয়মদ ভক্তা সামে প্রিয়ঃ, এইরূপ ভক্ত আমার প্রিয়। কোন রূপ ভক্ত সেটা আপনারা পড়ে দেখবেন। তো ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, আমরা যেন তোমার সেই প্রিয় ভক্ত হয়ে উঠতে পারি। হে ভগবান, এই জড়জগতের সমস্ত মায়া, সমস্ত সম্বন্ধ, সব কিছুকে যেন তোমার নামে, তোমার আকর্ষণে ছেদন করতে পারি। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে কৃপা করো।
ভগবান তাকেই কৃপা করে। মা বলছেন না, সারদা মা বলছেন কৃপা তো করি বাবা, কিন্তু কৃপা যে ফিরে আসে। মা বলছেন স্বয়ং কৃপা তো করি বাবা, কৃপা যে ফিরে আসে। মানে মা আমাদের কৃপা করছেন, ভগবান আমাদের কৃপা করছেন, সেই কৃপা নেবার মতো কন্টেন্ট তিনি দিলেও কন্টেনারটা ঠিক ভাবে এখন আমরা আধারটা আমাদের তৈরি হয় নাই। সেজন্য কৃপা তো করি বাবা, কৃপা যে ফিরে আসে, সেই কৃপাটা যেন আমরা অনুভব করতে পারি। কৃপা কি? এই তো ভগবান কৃপা করছেন, এই মুহূর্তে ভগবান কৃপা করছেন। হে ভগবান, তুমি তোমার নাম করবার সুযোগ করে দিয়েছ, তুমি তোমার নাম সুন্দর সুযোগ করে দিয়েছ। আমার কত কৃপা চাই। তাই বললাম বাবার এত সুন্দর সত্যি মধুর নাম করছেন, এই নাম নিঃসন্দেহে আমাদেরকে সেই বৈকুণ্ঠ গামী করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দে সকলে হাত জোর করুন, আমরা একটু প্রার্থনা জানাই, তারপর আমরা নামে যাবো। আবার আমি একবার করে বলবো, আপনারা একবার করে বলবেন, জোরে বলবেন। হ্যাঁ, নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনী, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাগ্রয়ে, কৃষ্ণায় বাসুদেবায়, দেবকী নন্দনায় চ, নন্দ গোপ কুমারায়, গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী, তং নমামি হরিপ্রিয়ে, স্থাপকায় চ ধর্মস্য, সর্বধর্মস্বরূপিণে, অবতার বরিষ্ঠায়, রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং, রামকৃষ্ণং জগদ্গুরুং, পাদপদ্মে তয়ো শ্রিত্বা, প্রণমামি মুহুর্মুহুঃ। नमः श्री ज्योतिराजाय, विवेकानंद सूरये, सच्चिद सुख स्वरूपाय, स्वामिने तापहारिणे, गुरु ब्रह्मा गुरु विष्णु, गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म, तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं, व्याप्तं येन चराचरं, तत्पदं दर्शितं येन, तस्मै श्री गुरवे नमः। हरे कृष्णा हरे कृष्णा,
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare দুহাত তুলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন সারেন্ডার হওয়া, শরণাগতি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা নামে যাবো কয়েকজন।